আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িতর মাধ্যম দিয়ে আমরা জানব কোরআন অনুযায়ী তালাক নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে কি বলা হয়েছে। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যারা উম্মত হওয়ার দাবিদার শিয়া সুন্নি সালাফি মুসলমান, তাদের দৃষ্টিতে মুখে তালাক দিলেই তালাক হয়ে যায়, কিন্তু কোরআন অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা তালাক সম্পর্কে আমরা জানব। 2 নম্বর সূরা আল বাকারা 226 নম্বর আয়াত মতে তালাক দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলে সর্বপ্রথমে 4 মাস অপেক্ষা করে চিন্তা ভাবনা করতে হবে। আর তালাকের বাংলা শব্দটি আমাদের জানতে হবে, বাংলা অর্থ হচ্ছে চলমান করে দেওয়া, শয়ন কক্ষ থেকে আলাদা করে দেওয়া। তো আল্লাহ বলেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইনাল্লাহু গফুরুর রহিম। যারা নিজেদের স্ত্রীদের থেকে আলাদা হওয়ার সংকল্প করবে তারা 4 মাস ধরে চিন্তাধারা করবে, পরে যদি তারা ফিরে আসে তাহলে আল্লাহ মাফ করবেন, মেহেরবানি করবেন। 4 মাস চিন্তা ভাবনার পর যদি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে প্রথম তালাক দেওয়ার পর 3 কুরু মেনস্ট্রুয়েশন মাসিক বা পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথম তালাক দেওয়ার পর চাইলে এই 3 পিরিয়ডের মধ্যে বা 3 মাস শেষে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। 2 নম্বর সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকিম। যাদেরকে আলাদা করে দেওয়া হবে শয়নকক্ষ হতে, তালাক দেওয়া হবে, তারা 3 বার মাসিক না হওয়া পর্যন্ত নিজেদেরকে সামলে রাখবে। আল্লাহ তাদের গর্ভাশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য মোটেই বৈধ নয়, যদি তারা আল্লাহ ও পরকাল সম্পর্কে বিশ্বাসী হয়ে থাকে। তাদের স্বামীদের অধিকার রয়েছে, সংশোধনের ইচ্ছা থাকলে ফিরিয়ে আনতে পারবে, আর মেয়েদেরও ঠিক তেমন অধিকার রয়েছে, যেমন তাদের উপর অধিকার কায়েম করা হয়েছে। সুপরিচিতি বিধি মোতাবেক পুরুষদের জন্য নারীদের উপর মর্যাদা আছে। নিশ্চয় আল্লাহ মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। কারো পিরিয়ড মাসিক বন্ধ হলে ইদ্যত 3 মাস, আর পেটে সন্তান থাকলে ডেলিভারি পর্যন্ত আল্লাহ তাআলার বিধানের নিয়ম। 65 নম্বর সূরা আত-তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিদনা ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। তোমাদের স্ত্রীদের মধ্যে যারা মাসিক সম্পর্কে নিরাশ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের মনে যদি সন্দেহ থাকে তবে ইদ্যত 3 মাস। আর যেসব মেয়েদের মাসিক আসেনি তাদের জন্য, আর যারা সন্তান সম্ভাব্য তাদের জন্য প্রসব না হওয়া পর্যন্ত। যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলবে তার কাজকর্মগুলি আল্লাহ সহজ করে দিবেন। তালাক শয়নকক্ষ থেকে আলাদা থাকার নিয়ম হচ্ছে এই কোরআন মতে 2 বার, যা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের জীবন বিধানে নেই, কিন্তু রবের মুসলিমদের জন্য এখানে বলা হয়েছে
তালাক তথা শয়নকক্ষ থেকে আলাদা থাকার নিয়ম 2 বার। তারপরে কি করবে? চিন্তা ভাবনার 4 মাসের সাথে প্রথম তালাকের পর 3 পিরিয়ড কাল 3 মাস এবং দ্বিতীয় তালাকের পর 3 পিরিয়ড কাল 3 মাস, মোট 4 যোগ 3 যোগ 3 সমান 10 মাস স্ত্রীকে হয়তো কাছে রেখে দেবে, না হয় স্থায়ীভাবে মুক্ত করে সম্পন্ন করবে তালাক। শর্ত হলো যদি স্বামী স্ত্রী উভয় মনে করে হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার সীমারেখা বজায় রাখতে পারবে না, তাহলে এই প্রথম তালাকে 3 মাস এবং দ্বিতীয় তালাকে 3 মাস, মোট 3 মাস যোগ 3 মাস 6 মাস সময়ের মধ্যে স্ত্রী নিজে থেকে মুক্ত হতে চাইলে তখন স্থায়ীভাবে তালাক সম্পন্ন করা যাবে, যা সূরা বাকারার 2 নম্বর সূরা আল বাকারার 229 আয়াতে আল্লাহ বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান ওয়ালা ইয়াহিলু লাকুম আন তাখুযু মিমা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। তালাক তথা শয়নকক্ষ হতে আলাদার নিয়ম 2 বার। ইসলামে 3 তালাক নেই, কিন্তু ধর্মজগতে আমরা দেখতে পাচ্ছি। তো ইসলামের সম্পর্ক ধর্মজগতের সাথে না। দিন ইসলাম মানে হচ্ছে শান্তির বিধিবিধান। তো আল্লাহ বলেন তালাক তথা শয়নকক্ষ হতে আলাদা নিয়ম 2 বার। কতবার সুপরিচিত বিধি মতে তাকে কাছে রাখা যাবে কিংবা ভদ্রভাবে মুক্তি দেওয়া যাবে। তোমাদের জন্য এই হালাল নয় তাদেরকে তোমরা যা দিয়েছ তা থেকে কিছু রাখবে। তবে স্বামী স্ত্রী দুজনেরই যদি এমন আশঙ্কা হয় তারা আল্লাহ তাআলার সীমারেখা কায়েম রাখতে পারবে না, সে কথা আলাদা। যদি এমন আশঙ্কা থাকে যে তারা দুজনে আল্লাহ তাআলার সীমারেখা কায়েম রাখতে পারবে না, সেক্ষেত্রে যদি স্ত্রী কোনো কিছুর বিনিময়ে মুক্ত হতে চায় তাহলে তাতে পাপ হবে না। এ হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করবে না। যে কেউ আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করবে আসলে তারাই হবে জালিম দল। এবার আপনাদের মনে রাখতে হবে, একবার স্থায়ী তালাক সম্পন্ন হওয়ার পর সেই সদ্য স্থায়ী 10 মাস পর কিংবা স্ত্রীর সম্মতিতে 10 মাসের মধ্যে তালাকপ্রাপ্ত পুরুষ নারী একে অপরকে আর ফিরিয়ে নিতে পারবে না। যদি অন্য কোনো জায়গায় স্থায়ীভাবে ঘর সংসার করার উদ্দেশ্যে নিয়ে বিয়ে হয়, কিন্তু কোরআন অনুমোদিত যে কারণগুলি, অবাধ্যতা, প্রকাশ্য অশ্লীলতা, জিনা করা, কুফরি করা, প্রকাশ্যে দিন ইসলাম ত্যাগ করা, কোরআন নিয়ে তামাশা করা, কোরআনের পথে বাধা দেওয়া, কোরআনের পথে হিজরত না করা, যদি আবার সেখানে বনিবনা না হয় আর উপরে উল্লেখিত নিয়ম মোতাবেক চিন্তা ভাবনার 4 মাস, প্রথম তালাকের পর 3 পিরিয়ড কাল 3 মাস, দ্বিতীয় তালাকের পর 3 পিরিয়ড কাল, তো 3 মাস 3 যোগ 3 যোগ 4 মোট 10 মাস। আবার যদি তালাক হয় তাহলে পূর্বে যে পুরুষ স্বামী হিসেবে ছিল তার সাথে আবার বিয়ে করা যাবে। এটি 2 নম্বর সূরা আল বাকারার 230 নম্বর আয়াতে বলা হচ্ছে। আল্লাহ বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিলু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজাআ ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ইউবাইয়িনুহা লিকওমি ইয়ালামুন। অতঃপর কেউ যদি স্ত্রীকে শয়নকক্ষ হতে বিচ্যুত করে তাহলে তারপর থেকে অন্য কারোর সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তার জন্য সেই স্ত্রী হালাল হবে না। পরে সে যদি শয়নকক্ষ হতে আলাদা করে দেয় তাহলে তাদের দুজনের মধ্যে আবার বিয়ে হয়, কোনো পাপ নেই। তবে তারা যদি বিশ্বাস করে তাদের দুজনই আল্লাহ তাআলার সীমারেখা কায়েম রাখতে পারবে, এ হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা, যা আল্লাহ জ্ঞান চর্চাকারী কওমের জন্য বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন। কোরআনের আয়াত আপনাকে কখনো হিল্লা বিয়েতে নেবে না।
মিথ্যা মিথ্যি একজনের সাথে তালাক দেওয়ার চুক্তিভিত্তিক ক্ষণস্থায়ী বিয়ে, এই কোরআন মুক্ত। এই কোরআন হিল্লা বিয়ে মুক্ত। আর কোরআনের দৃষ্টিতে মুসলিমদের জন্য এটি কখনো গ্রহণযোগ্য না, তবে মুসলমানদের মাঝে রয়েছে। কারণ বিবাহ করতে হবে মোহর আদায় করে, কিংবা মোহর ধার্য যেটা নির্ধারণ করা হবে ঘর সংসার করার উদ্দেশ্যে। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বিয়ে করলে বিয়ের শর্ত পুরো হবে না, বিয়ে হবে না। এটি কোরআনে 4 নম্বর সূরা আন-নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বা'দিল ফারিদা ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। নারীদের মধ্যে সবাই স্বয়ংসম্পূর্ণ এবং সম্মানের অধিকারী, তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সাথে বিবাহে আবদ্ধ হবে তাদের কথা আলাদা। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান তোমাদের জন্য। এছাড়া অন্য নারীকেও বিয়ে করা হালাল, তবে নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্য, শুধু দেহের ক্ষুধা মেটানোই যেন তোমাদের উদ্দেশ্য না হয়। সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করেছ ঠিক তেমনই নির্ধারিত উপঢৌকন তাদেরকে দিয়ে দিবে। একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও তাতে তোমাদের কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী, মহাবৈজ্ঞানিক। এ হচ্ছে ইসলামের বিধান। তো সুন্দরভাবে কাছে রেখে দিবে অথবা সুন্দরভাবে বিদায় করবে। যখন বনিবনায় হচ্ছে না, হুদুদুল্লাহ কায়েম রাখা যাচ্ছে না, 2 নম্বর সূরা আল বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমা'রুফিন আও সারিহুহুন্না বিমা'রুফ ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহু ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়া'ইযুকুম বিহি ওয়াত্তাকুল্লাহা ওয়া আ'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। তোমরা যখন স্ত্রীকে শয়নকক্ষ হতে আলাদা করে দেবে আর ইদ্যত ফুরিয়ে আসবে, তখন তাকে সুপরিচিত নিয়ম মোতাবেক কাছেই রাখতে পারবে, কিংবা ভদ্রভাবে তাকে মুক্তি দিতে পারবে। কষ্ট দেওয়ার জন্য কাছে রাখবে না, যাতে তোমরা জুলুম করতে পারবে। যে কেউ এমন করবে সে তো নিজেরই ক্ষতি করবে। আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করো না। তোমরা আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কথা স্মরণ রাখবে যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। আল্লাহ তোমাদের কাছে লিখিত আল কিতাব এবং বিশেষ বিজ্ঞান থেকে নাজিল করেছেন। এসবের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করবে এবং জেনে রাখবে নিশ্চয় আল্লাহ সবকিছু বেশ ভালোভাবেই জানেন। তো প্রথম এবং দ্বিতীয় তালাকের পর, প্রথম তালাক, দ্বিতীয় তালাক, 3 মাস যোগ 3 মাস, মোট 6 পিরিয়ড বা 6 মাস পর স্থায়ীভাবে তালাক করার পূর্বে স্বামী স্ত্রী আবার মিলিত হতে চাইলে তাদেরকে আবার বিয়ে করিয়ে দিতে হবে এবং বিয়েতে বাধা দেওয়া যাবে না। এটি 2 নম্বর সূরা আল বাকারার 232 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকুম আযকা লাকুম ওয়া আতহার ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। যখন তোমরা নিজেদের শয়নকক্ষতে আলাদা করবে আর নির্দিষ্ট মেয়াদ পুরা করবে, তখন যদি তারা স্বামীদের সাথে বিয়ে বসতে চায় নিজেরা যথারীতি একমত হয়ে, তাহলে বাধা দিবে না। এভাবে তাকেই ওয়াজ নসিহত করা হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ ও পরকালের উপর আস্থাবান। এই উপদেশ মেনে চলাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম পরিচ্ছন্নতা লাভের উপায়। আল্লাহ তাআলাই জানেন, আসলে তোমরাই জানো না। এরপর আবার ছোট শিশুর 2 বছর দুধ পান সময়কালে শিশু এবং দুধ পান করানো মায়ের সমস্ত খরচ সন্তানের পিতা বহন করবে। 2 নম্বর সূরা আল বাকারার 233 আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিমা আর-রাদাআ ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ
লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক ফাইন আরাদা ফিসালান আন তারাদি মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা ওয়া ইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মা'রুফ ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। মায়েরা নিজেদের সন্তানদেরকে পুরা 2 বছর বুকের দুধ পান করাবে। এই ব্যবস্থা আছে তারই জন্য যে নাকি স্তন্যদানের মেয়াদ পুরা করতে চায়। সন্তানের পিতার কর্তব্য সুপরিচিতি নিয়ম মোতাবেক খাওয়া পড়ার ব্যবস্থা করা। সাধ্য শক্তির বেশি কাউকে যেন কষ্ট দেওয়া না হয়। শিশু সন্তানের জন্য যেমন মাকে তেমনই পিতাকেও কষ্ট দেওয়া উচিত না। উত্তরাধিকারীর জন্য এই ব্যবস্থা, তবে যদি দুজনেই নিজেদের খুশি মোতাবেক পরামর্শ করে দুধ ছাড়াতে চায় তাহলে তাতে দুজনেরই কোনো দোষ হবে না। আর যদি তোমরা নিজেদের সংকল্প মতে তোমাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য কোনো দুধ মাতার ব্যবস্থা করো তাহলে তোমাদের কোনো দোষ হবে না, কেননা এটি হলো তোমাদের জন্য শান্তির বিধান যা আল্লাহ দিয়েছেন তোমাদেরকে সুপরিচিত নিয়ম মোতাবেক। এবং তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো। আর তোমরা যা কিছু করছো আল্লাহ তো সবই দেখছেন, এ কথা নিশ্চিত সত্য, তা তোমরা মনে রাখবে। এবার আসুন, কারো স্বামী মারা গেল, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। স্বামীর মৃত্যুর পর থেকে 4 মাস 10 দিনের মধ্যে অন্য কোথাও বিয়ে বসা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 234 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মা'রুফ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা স্ত্রীকে রেখে মারা যায় সেসব স্ত্রীদের উচিত 4 মাস 10 দিন নিজেদেরকে প্রতীক্ষায় রাখা। তাদের এই মেয়াদ যখন পুরো হবে তখন পরিচিত নিয়ম মোতাবেক নিজেদের জন্য ব্যবস্থা করায় কোনো দোষ হবে না। তোমরা যা করছো আল্লাহ সবকিছুরই খবর রাখেন। বিধবাদেরকে 4 মাস 10 দিন ইদ্যত পালনের সময় বিয়ের জন্য প্রকাশ্যে প্রস্তাব দেওয়া যাবে না, এটি হচ্ছে আল্লাহর বিধান। কিন্তু কারো মনের মধ্যে ঘর সংসার করার উদ্দেশ্যে বিয়ের আশা থাকলে ইদ্যত শেষ হলে প্রকাশ্যভাবে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া যাবে। 2 নম্বর সূরা আল বাকারার 235 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাসতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকনানতুম ফি আনফুসিকুম আলিমা আল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলান মা'রুফা ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম। এইসব মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব সম্পর্কে ইঙ্গিত করা কিংবা তেমন আশা পোষণ করায় পাপ নেই। আল্লাহ জানেন তোমরা তাদের কথা উল্লেখ করবে, কিন্তু তাদের কাছে গোপনে বিয়ের ওয়াদা করবে না। তবে নিয়ম মোতাবেক কথা বলতে পারবে। তোমরা বিয়ে সম্পর্কে পাকাপাকি কোনো সংকল্প করবে না যতক্ষণ না নির্দিষ্ট মেয়াদ পুরা হবে লিখিত কিতাব মতে। তোমরা জেনে রাখবে তোমাদের মনে যা রয়েছে আল্লাহ তা ভালো করেই জানেন। সুতরাং আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে, অর্থাৎ আল্লাহ তাআলার শাস্তিকে তোমরা ভয় করে চলবে। তোমরা জেনে রাখবে আল্লাহ ক্ষমা পরায়ণ, পরম সহনশীল। মোহর নির্ধারণ করার আগে যদি কেউ তালাক দিয়ে দেয়, আলাদা হতে চায়, তাহলে তার উচিত মেয়েটিকে কিছু উপহার দেওয়া। এটি 2 নম্বর সূরা আল বাকারার 236 আয়াতে আল্লাহ বলছেন, লা জুনাহা আলাইকুম ইন তালাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা ওয়া মাত্তিউহুন্না আলাল মুসিই কদারুহু ওয়া আলাল মুকদিরি কদারুহু মাতাআম বিল মা'রুফি হাক্কান আলাল মুহসিনিন। যে স্ত্রীকে স্পর্শ করা হয়নি রফাসের মাধ্যমে শারীরিকভাবে এবং কোনো মোহর ঠিক করা হয়নি, তাদেরকে বিদায় দেওয়ায় কোনো দোষ নেই। তাই তাদেরকে কিছু খরচ দিবে। সচ্ছল ব্যক্তি নিজের সঙ্গতি অনুসারে দিবে আর অসচ্ছল ব্যক্তি নিজের সঙ্গতি অনুসারে দিবে। এটাই সুপরিচিত নিয়ম। উত্তম কর্মকারীদের জন্য এই ব্যবস্থা।
আর এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ভারত উপমহাদেশের দেশগুলিতে ঘটে। দেখানোর সময় ছোট বোনকে দেখায়, বিয়ে দেওয়ার সময় বড় বোনকে দিয়ে দেয়। এরপর আবার আল্লাহ বলছেন, মোহর নির্ধারণ করার পরে এবং একে অপরের সাথে শারীরিক সম্পর্ক সহবাস করার পূর্বে তালাক তথা শয়নকক্ষ থেকে আলাদা হতে চাইলে নির্ধারিত মোহরের অর্ধেক পরিমাণ মেয়েটিকে দিতে হবে। যদি মেয়ে মাফ করে দেয় তাহলে দেয়া লাগবে না। মোহর নির্ধারণ হয়েছে, সহবাস হয়নি, রফাস হয়নি, শারীরিক সম্পর্ক হয়নি, এবার চিরস্থায়ী বিদায় হয়ে যাবে, তা আল্লাহ বলছেন অর্ধেক দিতে হবে মোহরের। 2 নম্বর সূরা আল বাকারার 237 নম্বর আয়াত। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাদতুম ইল্লা ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া ওয়া লা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যদি তাদেরকে স্পর্শ করার আগেই বিদায় করে দাও আর যদি উপঢৌকন তথা মোহর ঠিক করে থাকো তাহলে নির্দিষ্ট মোহরের অর্ধেক পরিমাণ আদায় করবে। তবে যদি তারা মাফ করে কিংবা যার উপর বিয়ের ব্যাপার সোপর্দ করা হয়েছে সে যদি মাফ করে সে কথা আলাদা। এক্ষেত্রে মাফ করাই হচ্ছে তাকওয়ার সাথে অতি ঘনিষ্ঠ। নিজেদের মধ্যে ফজল লেনদেনের কথা তোমরা ভুলে থেকো না, নিশ্চয় আল্লাহ সবই দেখছেন তোমরা যা কিছু করে যাচ্ছ। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে দিন ইসলাম, শান্তির জীবন বিধান। আবার কেউ স্ত্রী রেখে মারা যাওয়ার আগে তার উচিত স্ত্রীর জন্য অন্তত 1 বছরের ভরণ পোষণের ওসিয়াত করা, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 240 আয়াত থেকে জানব। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ইয়াযারুনা আযওয়াজা ওসিয়াতাল লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিনা মিন মা'রুফ আল্লাহু আজিজুন হাকীম। আর তোমাদের কেউ স্ত্রী রেখে মারা গেলে তাদের উচিত স্ত্রীদের জন্য ওসিয়াত করা, যেন তাদেরকে অন্তত 1 বছর পর্যন্ত সর্বাধিক থেকে ভরণ পোষণ দেওয়া হয়। কোনো অবস্থাতেই ঘর থেকে চলে যাওয়ার ব্যাপারে তাদেরকে যেন বাধ্য করা না হয়। তারা যদি নিজেরাই বেরিয়ে যায়, নিজেদের জন্য নিয়ম মোতাবেক যদি কোনো সুব্যবস্থা করে নেয়, তবে তাতে তোমাদের কোনো পাপ হবে না। আর নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। আবার বলা হচ্ছে একে অপরের সাথে শারীরিক সম্পর্ক সহবাস করার পূর্বে যদি তালাক হয়ে যায় তখন মেয়েটিকে কোনো ইদ্দত গুনতে হবে না। 33 নম্বর সূরা আল আহজাবের 49 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসারিহুহুন্না সারাহান জামিলা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন কোনো মুমিন নারীকে বিয়ে করে হাত লাগানোর আগেই তালাকের মাধ্যমে বিদায় দিবে তখন আর তাদেরকে ইদ্দত পালন করতে হবে না, যা তোমরা গুনতে থাকবে। তাহলে তাদেরকে কিছু জিনিসপত্র দিয়ে ভদ্রভাবে বিদায় করে দিতে পারবে। এবার কোরআনের বিশেষ খবরদাতা নবী, তার জন্য কিছু স্পেশাল উপঢৌকন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন 33 নম্বর সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে। চাচার মেয়ে, ফুফুর মেয়ে, খালার মেয়ে, মামার মেয়ে বিয়ে করা যাবে। তো বিশেষ খবরদাতা নবীর জন্য বিশেষ ব্যবস্থা হলো, যদি চাচার মেয়ে, ফুফুর মেয়ে, খালার মেয়ে, মামার মেয়ে এদের মধ্য থেকে কেউ, এমনকি মুমিন নারীদের মধ্য থেকেও কেউ যদি বিশেষ খবরদাতা নবীর জন্য নিজেকে আত্মদান দেয় তাহলে সেই আত্মদান করা মেয়েটি নবীর জন্য খাস হবে। এটা সর্বযুগে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা ওয়া বানাতি আম্মিকা ওয়া বানাতি আম্মাতিকা ওয়া বানাতি খালিকা ওয়া বানাতি খালাতিকা আল্লাতী হাজারনা মা'আক।
ওয়ামরাআতান মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবী ইন আরাদা আন-নাবী আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন ক্বাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম লিকাই লা ইয়াকুনা আলাইকা হারাজ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে বিশেষ খবরদাতা নবী, আমি তোমার জন্য স্ত্রীদেরকে হালাল করে দিয়েছি যাদেরকে তাদের প্রাপ্য মোহর আদায় করে দিয়েছ, আর যারা তোমার ডান হাতের দখলে রয়েছে যা নাকি ফায় তথা কষ্টকেলের ছাড়া আল্লাহ তোমাকে দিয়েছেন, আর তোমার চাচার মেয়ে, ফুফুর মেয়ে, মামার মেয়ে, খালার মেয়েদেরকেও যারা তোমার সাথে কোরআনের পথে হিজরত করেছে। আর মুমিন নারীদের মধ্যে যদি কেউ বিশেষ খবরদাতা নবীর জন্য আত্মদান করে আর বিশেষ খবরদাতা নবীও যদি তাকে বিয়ে করতে চায়, শুধু তোমার জন্য এই বিশেষ ব্যবস্থা, সাধারণভাবে সব মুমিনদের জন্য এই ব্যবস্থা নয়। আমি সেসব বিধান সম্পর্কে বেশ জানি। আমি তাদের জন্য যে ফরজ করেছি তাদের স্ত্রীদের ব্যাপারে যারা অঙ্গীকার সূত্রে তাদের ডান হাতের দখলে রয়েছে তাদের ব্যাপারেও, যেন তোমার কোনো অসুবিধা মোটেই ভুগতে না হয়। আসলে আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়াময়। তো একাধিক স্ত্রী থাকলে যাকে ইচ্ছা কাছে রাখা যাবে, যেমন 33 নম্বর সূরা আল আহজাবের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুউই ইলাইকা মান তাশা ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক যালিকা আদনা আন তাকাররা আয়ুনুহুন্না ওয়া লা ইয়াহজাননা ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন্না আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা। তাদের মধ্যে যাকে খুশি নিজের কাছ থেকে দূরে রাখো, আর যাকে খুশি কাছে রাখো। আর যাদেরকে তুমি দূরে রেখেছো তাদের মধ্যে যদি কাউকে তুমি কাছে ডাকো তাতে তোমার উপরে কোনো দোষ হবে না। আশা করা যায় এভাবে তাদের চোখ ঠান্ডা থাকবে, তারা বিষণ্ণ হবে না, আর তুমি যা কিছু দিবে তাতেই তারা সবাই সন্তুষ্ট থাকবে। তাদের অন্তরে যা কিছু রয়েছে আল্লাহ তা ভালো করেই জানেন, আর আল্লাহ হলেন মহাজ্ঞানী, পরম সহনশীল। তবে কোনো স্ত্রীকে বেশি কাছে রাখতে যে অন্য স্ত্রীদের উপর জুলুম করা যাবে না। কাউকে খুব কাছে টেনে অন্যকে একেবারে ঝুলিয়ে রাখা, এটা ইসলাম পছন্দ করে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 129 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাযারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইনাল্লাহা কানা গফুরুর রহিমা। তোমরা কখনো সব স্ত্রীদের সাথে সমান ব্যবহার করতে পারবে না। মন তোমাদের যাই চায় না কেন, কোনো দিকে তোমরা একেবারে ঝুঁকে পড়ো না, যাতে কাউকে এমন অবস্থায় ফেলে রাখবে যেন সে একদিকে ঝুলে রয়েছে। তোমরা যদি সংশোধন করো, সংযত হও, তাহলে অবশ্যই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়াময় হবেন। এরপর আমাদের জানতে হবে বিশেষ খবরদাতা নবীদের ঘরে গিয়ে, কোরআনের বিশেষ খবরদাতা একজন নবীর ঘরে আপনি যাচ্ছেন, সেই ঘরে গিয়ে নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। এটি 33 নম্বর সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন। এবং সেই নবীর ঘরে, সেই বিশেষ খবরদাতা নবীর ঘরে বসে হাদিস নামক কোনো জিনিসের আলোচনা করা যাবে না, যা মুসলমান শিয়া সুন্নি সালাফিরা 24 ঘন্টা হাদিস মতে জীবন কাটায়, আর সেটি তারা তৈরি করে নিয়েছে তাদের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ঘরের ব্যাপারে। তো আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুঈনতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস ইন্না যালিকুম কানা ইউযিন নাবী ফায়াস্তাহি মিনকুম আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়া লা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। তোমরা যারা ঈমান এনেছ শোনো, বর্তমান চলিতকালে আল্লাহ বলেন, তোমরা বিশেষ খবরদাতা নবীর ঘরসমূহে মোটেই ঢুকবে না, তবে কিনা তোমাদেরকে যখন খাবারের জন্য অনুমতি দান করা হয় সে কথা আলাদা, কিন্তু সেজন্য তৈরির অপেক্ষায় সেখানে বসে থাকবে না। তবে যখন তোমাদেরকে ডাকা হবে তখনই ঢুকবে।
আবার যখন খাওয়া শেষ হবে তখন সেখান থেকে উঠে চলে যাবে, সেখানে বসে কোনো ধরনের হাদিসের আলোচনা নিয়ে মশগুল হবে না। এভাবে তো বিশেষ খবরদাতা নবীর অসুবিধা হয়ে থাকে, সে তোমাদেরকে সংকোচ করে থাকে, আর আল্লাহ সত্য কথা বলতে মোটেই কুণ্ঠাবোধ করেন না। আর যখন তোমরা তাদের কাছে কোনো জিনিস চাইবে তখন পর্দার বাইরে দাঁড়িয়ে চাইবে। এভাবে তোমাদেরও তাদের অন্তর বিশেষ পবিত্রই থাকবে। তোমাদের জন্য এ কাজ মোটেই সঙ্গত নয় যে তোমরা আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলকে পীড়া দিবে। ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলকে পীড়া দেওয়া যাবে না। আর এও জায়েজ নয় যে তারপরে তার স্ত্রীদেরকে তোমরা বিয়ে করবে কোনো দিন। আল্লাহ তাআলার নিকটে যে বড়ই গুরুতর কথা। তো কোনো নারী তালাক হলে অথবা স্বামী মারা গেলে ইদ্যত পালনকালীন সময়ে তাকে বাড়িঘর থেকে বের করা যাবে না। এটি হচ্ছে ইসলাম। 65 নম্বর সূরা আত-তালাকের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজুনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ وتلك حدود الله ومن يتعدى حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك امرا। হে বিশেষ খবরদাতা নবী, যখন তুমি নারীদেরকে তালাক তথা শয়ন কক্ষ থেকে আলাদা করবে তখন তাদেরকে সম্পৃক্ত করাবে ইদ্যতের গণনার সাথে। মনে রাখবেন, আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন না। আপনার এলাকার বিশেষ খবরদাতা নবীর উপাধিতে যিনি উপনীত তাকে ডেকে তার মাধ্যম দিয়ে তালাক করাতে হবে। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বর্তমান চলিতকালে আল্লাহ বলছেন হে বিশেষ খবরদাতা নবী, যখন তুমি নারীদেরকে তালাক তথা শয়নকক্ষ থেকে আলাদা করবে তখন তাদেরকে সম্পৃক্ত করাবে ইদ্যতের গণনার সাথে। গণনা করার কথা অবশ্য স্মরণ রাখবে। আর তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো যে আল্লাহ তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব। সেই নারীদেরকে তাদের ঘর থেকে বের করে দিবে না, আর তারা নিজেরাও বের হবে না। তবে তারা যদি প্রকাশ্য অশ্লীল কোনো কিছু নিয়ে আসে সেই কথা আলাদা। এসব হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমাসমূহ, আর যে কেউ আল্লাহ তাআলার নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে সে তো এভাবে নিজের উপরেই জুলুম করে বসবে। তুমি তো কিছুই জানো না, এরপরে আল্লাহ হয়তো নতুন কিছু সৃষ্টি করবেন। তো প্রথমে আমরা জেনেছিলাম চিন্তা ভাবনার 4 মাস, প্রথম তালাকের পর 3 পিরিয়ড কাল 3 মাস, দ্বিতীয় তালাকের পর 3 পিরিয়ড কাল 3 মাস। তো 4 যুক্ত 3 যুক্ত 3 সমান 10 মাস পর স্থায়ী তালাক দেওয়ার সময় 2 জন প্রত্যক্ষ সাক্ষীর সামনে তালাক তথা আলাদা থাকার ঘোষণা দিবে। তাও এটি হবে চলমান হাজির নবীর মাধ্যম দিয়ে, বিশেষ খবরদাতা নবীর মাধ্যম দিয়ে। আর তিনি কে হবেন? 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের কারোর বাবা দাদা নানা পরনানা নয়, তোমাদের পুরুষদের। ওয়ালাকি রাসূলুল্লাহ, কিন্তু আয়াত প্রচারের কারণে মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের সাথে জ্ঞান রাখেন। তো এখানে বলা হচ্ছে ফাইদা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফ ওয়া আশহিদু যাওয়া আদলিম মিনকুম ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। পরে যখন তারা নিজেদের ইদ্যত প্রায় শেষ করে আসবে তখন হয় তাদেরকে সুপরিচিতি বিধান অনুযায়ী কাছে রাখবে, নইলে সুপরিচিত নিয়ম অনুযায়ী তাদেরকে রেহাই দিবে। আর নিজেদের মধ্যে হতে দুজনকে কি করবে?
যারা সুবিচারক তাদেরকে সাক্ষী ঠিক করে নেবে। আর তোমরা আল্লাহ তাআলার জন্য সাক্ষ্য সঠিকভাবে কায়েম রাখবে। এভাবে তাকেই কোরআনের সাথে উপদেশ দেওয়া হচ্ছে যে নাকি আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কেও আস্থাবান। আসলে যে কেউ আল্লাহ তাআলা তাকে অর্জন করে চলবে, আল্লাহ তার জন্য রিহাই লাভের উপায় করে দিবেন। তো নারীদের মেনস্ট্রুয়েশন, মাসিক বা পিরিয়ড বন্ধ হলে কিংবা কারো মাসিক যদি একেবারে না হয়, তাহলে তাদের ইদ্যত হবে 3 মাস। আর তাদের পেটে সন্তান থাকলে ইদ্যত কাল হবে সন্তান প্রসব না হওয়া পর্যন্ত। 65 নম্বর সূরা আত-তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিদনা ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা। তোমাদের স্ত্রীদের মধ্যে যারা মাসিক সম্পর্কে নিরাশ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের মনে যদি সন্দেহ থাকে, তবে ইদ্যত 3 মাস। আর যেসব মেয়েদের মাসিক আসেনি তাদের জন্য, আর যারা সন্তান সম্ভব তাদের জন্য প্রসব না হওয়া পর্যন্ত। যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে অর্জন করে চলবে, তার কাজকর্মগুলি আল্লাহ সহজ করে দেবেন। আর 65 নম্বর সূরা তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিজের বাসস্থানের সমমান সম্পন্ন বাসস্থান গর্ভবতী স্ত্রীদেরকে দিতে হবে এবং গর্ভাবস্থায় সব খরচ সন্তানের পিতা বহন করবে। আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন উজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না ওয়া ইন কুন্না উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদানা হামলাহুন্না ফাইন আরদানা লাকুম ফাআতুহুন্না উজুরাহুন্না ওয়া আতামিরু বাইনাকুম বিমারুফ ওয়া ইন তাআসারতুম ফাসাতুরদিউ লাহু উখরা। তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিবে, ঠিক যেখানে যেভাবে তোমরা বাস করে থাকো, আর তাদেরকে হয়রান করার উদ্দেশ্যে কিছুমাত্র কষ্ট ক্লেশ দিবে না। আর তারা যদি সন্তান সম্ভাব্য হয়ে থাকে, তাহলে প্রসব না হওয়া পর্যন্ত তোমরা তাদেরকে খরচপত্র দিতে থাকবে। অতঃপর যদি তারা তোমাদের পক্ষে তোমাদের সন্তানদেরকে বুকের দুধ পান করায়, তাহলে তাদেরকে পারিশ্রমিক দিবে। আর নিজেদের মধ্যে সুপরিচিত বিধান মতে পরামর্শ করে নেবে। আর যদি নিজেদের মধ্যে এ নিয়ে অসুবিধা সৃষ্টি হয়, তাহলে অন্যদেরকেও দুধ পান করাবে, অন্যকেও দুধ পান করাবে। আর ধনী গরিব সবাই যার যার সামর্থ্য অনুযায়ী খরচ করবে। এটি 65 নম্বর সূরা তালাকের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। যার সামর্থ্য সঙ্গতি রয়েছে সে ব্যক্তি নিজের সামর্থ্য অনুসারে খরচ করবে। আর যে ব্যক্তির আয় রোজগার কম, তার উচিত আল্লাহ তাকে যা কিছু দান করেছেন তা থেকে খরচ করা। আল্লাহ কাউকে কিছুমাত্র কষ্ট দেন না, তবে কিনা তাকে যতটুকু দান করেছেন। আল্লাহ শীঘ্রই হয়তো অভাবের পরে সচ্ছলতা দান করবেন। 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াত মতে প্রথমে বিছানা আলাদা রাখবে, তারপর সদুপদেশ দিতে হবে, সর্বশেষ বিধান জারি করবে, শর্ত আরোপ করবে, তারপরে অন্য ব্যবস্থা। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। নারীদের দাঁড় করানোর জন্য পরিচালক হচ্ছে পুরুষরাই, কারণ আল্লাহ তাদের মধ্যে একে অন্যের উপর মর্যাদা দান করেছেন। আর পুরুষরাই তো নিজেদের বিষয় সম্পদ থেকে খরচ করবে। সুতরাং সেসব মেয়েই তো সংশোধনকারিণী যারা পুরুষদের অবর্তমানে আল্লাহ যা কিছু হেফাজত করতে বলেছেন সেসবের যত্ন নেয়। আর যে স্ত্রীদের থেকে অবদ্ধতা হতে তোমরা দেখবে, তখন তাদেরকে সদুপদেশ দিবে, তারপর তাদেরকে বিছানা থেকে আলাদা রাখবে, তাদের প্রতি বিধান জারি করবে কারণ দর্শানোর জন্য। অতঃপর যদি তারা তোমাদেরকে মেনে চলে, তাহলে আর তাদের বিরুদ্ধে অভিযোগের পথ তল্লাশি করবে না। নিশ্চয় আল্লাহ সবার উপরে মহান মর্যাদার অধিকারী। আর 4 নম্বর সূরা আন-নিসার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিচ্ছেদের আশঙ্কা হলে উভয় পক্ষ থেকে একজন করে সালিশ ডাকবে। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবা'থু হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা
ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। তোমাদের যদি আশঙ্কা হয় যে তাদের মধ্যে বিরোধ মনোবাদ রয়েছে, তাহলে স্বামীর পরিবার থেকে একজন সালিশ আর স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে। তারা যদি দুজনের মধ্যে আপোষ রফা করে দিতে চায়, তাহলে আল্লাহ তাদের মধ্যে মিটমাট করার তৌফিক দান করবেন। আল্লাহ নিশ্চয় সব কিছু জানেন, আল্লাহ সব খবরই রাখেন। মোহর সম্পূর্ণ আদায় করলে মেয়েরা কিছু আদায়কৃত মোহরের টাকা বা সম্পদ থেকে যদি ছেড়ে দেয়, তাহলে তা আবার খুশি মতো খেতে পারবে। এটিও 4 নম্বর সূরা নিসা, এই 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়া মারিয়া। তোমরা স্ত্রীদের ধার্যকৃত মোহরানা উপঢৌকন সহজভাবে দিয়ে দাও, তবে তারা যদি কিছু ছেড়ে দেয় নিজেদের ইচ্ছায়, তাহলে তোমরা তা খুশি মনে খেতে পারবে। তাহলে বোঝা গেল সমাজ যেভাবে মোহর ধার্য করে লক্ষ লক্ষ টাকা, স্বামী স্ত্রী যদি তারা নিজেদের রাজিনামাতে কমিয়ে নেয়, আল্লাহ বলেন সেটি করতে পারবে। স্বামী স্ত্রীর আসল উদ্দেশ্য আমরা 7 নম্বর সূরা আল আরাফের 189 আয়াত থেকে জানব। স্বামী কিংবা স্ত্রী সঙ্গী গ্রহণ করতে হবে পরস্পর শান্তি লাভের জন্য। এটি আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামলাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আথকালাত দাআউল্লাহা রাব্বুহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ তাআলাই তো তোমাদেরকে একটিমাত্র কোষ নাফসে ওয়াহিদা থেকে সৃষ্টি করেছেন, আর তা থেকেই সৃষ্টিকর্তা তার জোড়া সৃষ্টি করেছেন যেন একে অপরের মাধ্যমে শান্তি লাভ করতে পারে। তারপরে সে যখন তাকে ঢেকে নেয়, তখন সে এক লঘু গর্ভধারণ করে, আর সেটা তার সাথে সাথেই চলতে থাকে। তারপরে যখন ভারী হয়ে আসে, তখন তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, হে আল্লাহ, যে আল্লাহ তাদের রব, বলে আপনি যদি আমাদেরকে পূর্ণাঙ্গ সুন্দর শিশু দান করেন, তাহলে অবশ্যই আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। তো এই কোরআনে 30 নম্বর সূরা রোমের 21 নম্বর আয়াত থেকে আমরা জানব, প্রেম ভালোবাসার মাধ্যমে একে অপরের কাছ থেকে শান্তি লাভ করতে হবে। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়ে যাবে। সংসার সুন্দরভাবে টিকে রাখার জন্য কিছু ভুল ত্রুটি উপেক্ষা করে একে অপরের প্রতি মাওয়াদ্দাত তথা বন্ধুসুলভ আচরণ করতে হবে এবং রাহমা তথা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। তা আল্লাহ বলেন, মিন আয়াতি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনা ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে অন্যতম হচ্ছে এই যে তোমাদের মধ্যে হতেই তোমাদের জন্য বিপরীত লিঙ্গের জোড়া সৃষ্টি করেছেন, যেন তাদের কাছে শান্তিতে বাস করতে পারো। আর আল্লাহ তো তোমাদের মধ্যে প্রেম প্রীতি এবং আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছেন। নিশ্চয় এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। তো মুমিন পুরুষ নারী উভয় মুমিন নারী পুরুষ ব্যতীত অন্য কোনো মুশরিক পুরুষ নারীকে বিয়ে করতে পারবে না। নিজেদের সমযোগ্যতা অর্থ প্রতিপত্তি সম্পন্ন মুমিন যদি পাওয়া যায়, তাহলে তাকে বিয়ে করবে। আর যদি সমগুণ যোগ্যতা অর্থ সম্পদের মালিক মুমিন না পাওয়া যায়, তাহলে গরিব মুমিন কিংবা কাজের লোক মুমিনকে বিয়ে করতে পারবে। এটি 2 নম্বর সূরা আল বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তোমরা মুশরিক মেয়েদেরকে বিয়ে করবে না যতক্ষণ তারা ঈমান না আনবে। একজন মুমিনা কাজের মেয়ে মুশরিক নারী হতে উত্তম, যদিও তারা তোমাদের কাছে মুগ্ধ। মুশরিক পুরুষদের কেউ ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করবে না। মুমিন কাজের লোক মুশরিক ব্যক্তির চাইতেও সেরা, যদিও তোমাদের কাছে সে ভালোই লাগে। এরা তোমাদেরকে আগুনের দিকে ডাকছে, আর আল্লাহ তোমাদেরকে নিজ হুকুমেই ইহকাল এবং পরকালের জান্নাত এবং ক্ষমা লাভের জন্য ডাকছেন। প্রত্যেকটি মানুষের জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবেই বুঝিয়ে দিচ্ছেন, যেন তারা উপদেশ লাভ করতে পারে। তো 5 নম্বর সূরা আল মাইদার 5 নম্বর আয়াত মতে,
যদি কোনো অবস্থাতেই বিয়ের জন্য মুমিন পুরুষ কিংবা নারী খুঁজে পাওয়া না যায়, তাহলে আহলে কিতাব তথা আল কিতাবের ধারক দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে সৎ চরিত্রের পুরুষ নারীকে বিয়ে করা যাবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়া লা মুত্তাখিযি আখদান ওয়া মা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আজকে তোমাদের জন্য পবিত্র ও পরিচ্ছন্ন জিনিস হালাল করা হয়েছে, আর আহলে কিতাব তথা আল কিতাবের ধারক মুসলমান শিয়া সুন্নি সালাফিদের খাবারও তোমাদের জন্য হালাল করা হয়েছে, আর তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ। আর মুমিনাতদের মধ্য থেকে সুচরিত্রা নারী, যাদের কাছে তোমাদের পূর্বে আল কিতাব দান করা হয়েছে, তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে যখন তোমরা তাদের ধার্যকৃত উপভোগ আদায় করবে, ঘর সংসার করার উদ্দেশ্যে, শুধু দেহের ক্ষুধা মেটানোর জন্য, প্রকাশ্য অপকর্ম কিংবা গোপন অভিসারের জন্য নয়। যে কেউ ইমানের ব্যাপারে অবাধ্য হবে, তার কাজকর্ম নিষ্ফল হয়ে যাবে, সে তো আখেরাতে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে। তো একজন মুসলিম যদি সে মুমিন মুসলিম মেয়ে না পায়, তাহলে আহলে কিতাবদের মধ্য থেকে, শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে যারা সৎ হবে তাদের বিয়ে করতে পারবে। তবে কোনোভাবেও একজন মুমিন খ্রিস্টান নারী, ইহুদি নারী, হিন্দু নারী, বৌদ্ধ নারী, জারেতুস্তি নারী, এদের সাথে বিবাহ করতে পারবে না। 4 নম্বর সূরা আন-নিসার 24 এবং 25 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, নারীদের মধ্যে সবাই স্বয়ংসম্পন্ন, তো শুধু দেহের ক্ষুধা মেটানোর জন্যই যেন তোমরা বিবাহ না করো, নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্য বিবাহ করবে এবং তাদের ধার্যকৃত নির্ধারিত উপঢৌকন দিয়ে দিবে। পরে যদি দেখা যায় ধার্যকৃত মোহর ঠিক করার পরে নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও, তাতে আবার কোনো গুনাহ হবে না। এরপর আল্লাহ বলছেন 25 নম্বর আয়াতে, তোমাদের মধ্যে যাদের পুরো সঙ্গতি নেই, যা দিয়ে সম্ভ্রান্ত মুমিনা মেয়েকে বিয়ে করবে, তারা নিজেদের অধিকারভুক্ত ইমানদার কাজের মেয়েকে বিয়ে করতে পারবে। আল্লাহ তোমাদের ইমানের অবস্থা পুরোপুরি জানেন। নিজেদের মধ্যে তোমরা একে অপরের অংশ, তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে তাদেরকে বিয়ে করবে। তাদেরকে ধার্যকৃত উপঢৌকন দিয়ে দিবে ন্যায়সঙ্গতভাবে, যেন স্ত্রী হিসেবে বসবাসকারিণী হয়, প্রকাশ্য অনাচারিণী কিংবা গোপন অভিসারিণী না হয়। এরপরেও যদি তারা কোনো রকম গুরুতর অপকর্মে লিপ্ত হয়, তাহলে সম্ভ্রান্ত মহিলাদের জন্য নির্ধারিত দণ্ডের অর্ধেক পরিমাণ শাস্তি তাদেরকে দিতে হবে। তোমাদের মধ্যে যে ব্যক্তির গুরুতর অপরাধে লিপ্ত হওয়ার থেকে ভয় হয়, এই ব্যবস্থা তারই জন্য। তবে তোমরা যদি সংযমী হও, তাতে তোমাদের মঙ্গল হবে, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময়। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। স্বামী স্ত্রীর ব্যাপারে আবার আল্লাহ বলছেন, স্বামী স্ত্রীরা একে অপরের পোশাক। তো পোশাকের মতোই স্বামী স্ত্রী একে অপরকে পরিধান করবে, একে অপরকে কোরআন দিয়ে পরিষ্কার করবে, কোরআনের বিধিবিধানের মাধ্যম দিয়ে একে অপরের যত্ন নেবে, একে অপরের দোষ ত্রুটি সাধারণ মানুষের কাছ থেকে গোপন রাখবে এবং সংশোধনের চেষ্টা করবে। 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতে আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সিয়ামের মাসের রাত্রে রফাসের মাধ্যমে স্ত্রী গমন তোমাদের জন্য হালাল করা হয়েছে, তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। তবে একজন মুমিন, একজন মুসলিম 24 নম্বর সূরা নূরে 3 নম্বর আয়াত মতে ব্যভিচারী পুরুষ নারী কেবল ব্যভিচারী পুরুষ নারীকে বিয়ে করবে। ব্যভিচারী পুরুষ নারী মুমিনদের জন্য হারাম। আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারিণী কিংবা কোনো মুশরিক নারীকে বিয়ে করে, আর ব্যভিচারিণী শুধু ব্যভিচারিণী অথবা মুশরিক পুরুষকে বিয়ে করবে। মুমিনদের জন্য
এই ব্যবস্থা হারাম করা হয়েছে। মুমিন নারী পুরুষ কেউ হিজরত করে কোরআনের পথে আসলে তাকে পরীক্ষা করতে হবে। মুমিন পুরুষ নারীরা কাফেরদের জন্য কখনো বৈধ নয়। তাই আল্লাহ বলছেন 60 নম্বর সূরা আল মুমতাহিনা 10 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিন্নুহুন্না। আবার এই আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, তোমরা যারা ঈমান এনেছো শোনো, যখন তোমাদের কাছে কোনো মুমিন মুহাজির নারী দল আসবে তখন তাদেরকে পরীক্ষা করে নেবে। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে বেশ জানেন। তারপরে তোমরা যদি বুঝতে পারো যে তারা মুমিন নারী, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। এরা তাদের জন্য মোটেই হালাল নয়, আর তারাও এদের জন্য হালাল নয়। আর তারা যা কিছু খরচ করেছে তাদেরকে তা দিয়ে দিবে, আর তাদেরকে বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই যখন তোমরা তাদের মোহর আদায় করে দেবে। তোমরা প্রকাশ্য আয়াত গোপনকারী কাফের নারীদের সাথে যোগ সম্পর্ক কায়েম রেখো না। তোমরা যা খরচ করেছো তা চেয়ে নাও, আর তারাও যা কিছু করেছে তাও চেয়ে নিক। এই তো তোমাদের জন্য আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। তো মুমিন কেউ হিজরত করে আসলে তাদের কাছ থেকে আগে কিছু বিষয়ে বায়াত নিতে হবে, আর এটি নিবে বর্তমান চলিতকালের বিশেষ খবরদাতা নবী। তাই আল্লাহ বলছেন 60 নম্বর সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে বিশেষ খবরদাতা নবী, তোমার কাছে যখন কোনো মুমিন মহিলা আসবে আর তোমার কাছে কোরআনের মাধ্যমে বায়াত নিবে, আল্লাহ তাআলার সাথে কিছু শরীক করবে না, চুরিও করবে না, আর ব্যভিচারেও লিপ্ত হবে না, আর নিঃসন্তানদেরকে কতল করে হত্যা করবে না, আর সে অভিযুক্ত সন্তান বয়ে বেড়াবে না যা সে নিজের হাত ও পা দুটোর মাঝখানে বানিয়ে নেবে, আর পরিচিত বিধানের কোনো হুকুম সে অমান্য করবে না। তাহলে তুমি তাদের বায়াত কবুল করে নাও, আর তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকো। নিশ্চয় আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল, দয়াময়। এবার আসুন সর্বশেষ আমরা জানব যে কারণগুলিতে তালাক ঘটে যাবে। আল্লাহ তাআলা দেয়া হুদুদ তথা সীমারেখা যদি স্বামী স্ত্রী কেউ একজন লঙ্ঘন করে, তাহলে সেই স্বামী কিংবা স্ত্রী এরা একে অপরকে তালাক দিতে পারবে। কিন্তু এই তালাকের জন্য বিচারকের সম্মুখীন হতে হবে। 2 নম্বর সূরা আল বাকারা 219 নম্বর এবং 231 এই আয়াত দুটির দৃষ্টিতে কি বলা হচ্ছে? তালাকের একটি বিশেষ কারণ হচ্ছে ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। তবে স্বামী স্ত্রী দুজনে যদি এমন আশঙ্কা হয় তারা আল্লাহ তাআলার সীমারেখা কায়েম রাখতে পারবে না। যদি আল্লাহ তাআলার সীমারেখা স্বামী স্ত্রীর কেউ কায়েম না রাখতে পারে, তখন অপরজন তার কাছ থেকে তালাক নিয়ে নিতে পারবে। আর 230 নম্বর আয়াতে বলা হচ্ছে আইয়া তারাজা ইন যান্না ইউকিমা হুদুদাল্লাহ। তাদের দুজনের মধ্যে আবার বিয়ে হয় কোনো পাপ হবে না, তবে যদি তারা বিশ্বাস করে তাদের দুজনই আল্লাহ তাআলার সীমারেখা কায়েম রাখতে পারবে। তো সীমারেখা কায়েম যদি মেন হচ্ছে তালাকের একটি বিশেষ কারণ হচ্ছে আল্লাহ তাআলার গণ্ডির ভিতরে থাকতে হবে। সীমারেখা অতিক্রম যে করবে সঙ্গে সঙ্গে সে তালাক হয়ে যাবে, সে তালাক নিয়ে নিতে পারবে অপরজন। আর দ্বিতীয় হচ্ছে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, 2 নম্বর সূরা আল বাকারার 231 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করা যাবে না। যদি কেউ উপহাস করে, স্বামী স্ত্রী কেউ নাস্তিক হয়ে উপহাস শুরু করে দিয়েছে, তখন অপরজন যে মুমিন মুসলিম থাকবে সে তার থেকে তালাক নিয়ে নেবে। আর 60 নম্বর সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত মতে যদি সরাসরি স্বামী স্ত্রীর কেউ প্রকাশ্য কি হয়ে গেল, কুফরিকে প্রাধান্য দেওয়া শুরু করলো,
তো আল্লাহ বলছেন ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, তোমরা প্রকাশ্য আয়াত গোপনকারী কাফের নারীদের সাথে যোগ সম্পর্ক রাখবে না। তারপরে আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। আর 65 নম্বর সূরা তালাকের প্রথম আয়াতে বলা হচ্ছে ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা। এখন একটি স্ত্রী সে প্রকাশ্য অশ্লীল কোনো কিছু যদি নিয়ে আসে, তাহলে এই কন্ডিশনগুলির কারণে চলমান হাজির নবী, বিশেষ খবরদাতা নবী তালাক দিয়ে দিবে, স্বামী স্ত্রীকে দিবে না। চলমান যে নবীর ক্যারেক্টারের উপরে থাকবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে বিশেষ খবরদাতা নবী, যখন তুমি নারীদেরকে তালাক তথা শয়ন কক্ষ থেকে আলাদা করবে, তো এটি নবীর কাজ। আর 4 নম্বর সূরা আন-নিসা এর 15 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন যে এই কোরআনে কোনো এমন বিধান নেই যে রজম করতে হবে। এই রজমের বিধান ইসলামের না, এটি বাইবেলের বিধান, এটি বুখারীর বিধান, এটি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বিধান, এটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের বিধান। আল্লাহ বলেন ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতা মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ অপকর্ম করে বসে, তাহলে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী আনবে। তারা যদি সাক্ষ্য দেয়, তাহলে তাকে ঘরের মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত মৃত্যু এসে তাদেরকে তুলে না নেয় কিংবা তাদের জন্য আল্লাহ অন্য কোনো ব্যবস্থা না করেন। আপনি কথায় কথায় তালাক দিয়ে দেবেন, আপনি মুসলিম হলে, মুমিন হলে পারবেন না। কারণ নূহ নবী এবং লূত নবীর স্ত্রীরা তারা দুজন ছিল বিশ্বাসঘাতক, কিন্তু তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নবীদের সাথে ছিল, নবীরা তালাক দেয়নি। আর এটি আমরা 60 নম্বর সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত থেকে কি জানলাম? ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির। এখানে আল্লাহ বলছেন যে তোমরা কি করবে না, প্রকাশ্য যারা কাফের হয়ে গেছে তাদের সাথে আর সম্পর্ক রাখবে না, তাদের আটকে রাখবে না। তাদের ইচ্ছা তারা চলে যাবে, তাদের যা ইচ্ছা তারা তাই করবে। তো 66 নম্বর সূরা আত-তাহরিম এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আয়াত গোপনকারী কাফেরদের জন্য উপমা হিসাবে নূহ আর লূতের স্ত্রীর বিবরণ উল্লেখ করেছেন। তারা দুজনই আমার দুজন সংশোধনকারী বান্দার বিবাহিতা স্ত্রী ছিল, কিন্তু তারা দুজনই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আসলে আল্লাহ তাআলার মোকাবেলা তারা দুজন ওদের কোনোই কাজে আসে না। হুকুম হয় তোমরা দুজনই আগুনে ঢুকে পড়ো, যারা ঢুকেছে তাদের সাথে। কিন্তু এই নূহ নবী আর লূত নবী তারা দুজন তাদের স্ত্রীদেরকে তালাক দেয়নি। তাই আপনাকে আমাকে সর্বক্ষেত্রে নবী রাসূলদের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। আর কথায় কথায় তালাক দিয়ে দেবেন আর তালাক ঘটে যাবে, সেটি ইসলাম শিক্ষা দেয় না। তবে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ধর্মে এটি রয়েছে, কারণ তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের সিস্টেমকে ফলো করে জীবন কাটায়। আর সেই সিস্টেম কোরআনের মোকাবেলায় একেবারে কাণ্ডেম। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সিস্টেম, সেটি আপনাকে এবং আমাকে মেনে চলতে হবে মুসলিম হলে। অন্যথায় মুসলমান শিয়া সুন্নি সালাফিরা যেভাবে তালাক দেয় আর যেভাবে বিবাহ করে, সেটি কোরআনের বহির্ভূত সিস্টেমে তারা করে, আর আমরা মুসলিমরা সেটি করতে পারবো না।